আল্লাহ বলেন, রে মুমিন, এত দয়া এত মায়া আমি আল্লাহ তোমাদের উপরে করলাম। এর গোলাম ভালো করে শুনে নাও, বান্দা যখন ঠোঁটটাকে নাড়াইয়া নাড়াইয়া আমি আল্লাহর নামটাকে ডাকে, জোরে বলেন কান্নাও, আমি আল্লাহর নামটাকে যখন ঠোঁটটাকে নাড়াইয়া নাড়াইয়া ডাকবা, তোমার ঠোঁট নাড়াইতে দেরি হয়, আমি আল্লাহ তো জীবনের আমল আমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, রে ফেরেশতারা তাকাইয়া দেখো, তোমরাই তো বলছিলে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, ইবাদত করবে না, মারামারি করবে। আজ তোমরা একটু তাকাইয়া দেখো, মির্দাবাড়ির ওয়াজ মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখো, এই প্রচন্ড শীতের মাঝে বান্দাগুলো দূর দূরান্ত থেকে এসে জান্নাতের বাগানে বসেছে। এর ফেরেশতারা শুনে নাও, ইচ্ছা করলে আমার বান্দাগুলো ঘরের ভিতরে শুয়ে থাকতে পারতো, ঠিক কিনা? ইচ্ছা করলে আমার বান্দাগুলো অচেতন অবস্থায় থাকতে পারতো, কিন্তু না না, তারা জান্নাতের বাগানে জান্নাত লাভের আশায় দূর দূরান্ত থেকে জান্নাতের ময়দানে এসে বসেছে ফেরেশতারা। আজকে আমি তোমাদেরকে সাক্ষী রাখিলাম, তোমরা সাক্ষী থাকো, বান্দার আমল নামার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে বান্দার নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে আমি আল্লাহ জান্নাতের দফতরে লিখিয়ে দিলাম। আল্লাহ বলেন, হে মুমিন, আমি আল্লাহ দুইটা জিনিসে বনি ইসরাইলের এই আয়াতের মাঝে তোমাদের উপরে আবশ্যক করে দিলাম। এক নম্বরে আমি আল্লাহ দুনিয়ার মানুষদের উপরে আবশ্যক করে দিলাম, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত করার জন্য? ইবাদত করবেন কার? আল্লাহ বলেন, হে গোলাম, ইবাদত যদি করতে চাও, তোমাদেরকে যেই রব তৈরি করেছেন, যেই রব তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ইবাদত যদি করতে চাও, জবান দ্বারা যদি আওয়াজ দিতে চাও, জবান দ্বারা যদি সিজদা দিতে চাও, এই জবানের দ্বারা, এই কপালের দ্বারা সিজদা দিতে হবে কার? জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, রে মুমিন, কারণ আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। কেমন করে পাঠাইলাম? আমার আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ দুনিয়ার এমন কোন ডাক্তার নাই যে ডাক্তারেরা মায়ের পেটে বান্দা তোমাকে খানা পৌঁছাইবে, দুনিয়ার জমিন থেকে মায়ের পেটে তোমাকে খানা পৌঁছাইয়ে দিবে। আমি আল্লাহ কেমন মাওলার মাওলা, আমি মাওলা দুনিয়ার কোন ডাক্তারের অপেক্ষায় থাকি নাই, বরং তোরে তৈরি করেছে আমি আল্লাহ তোরে তৈরি করিলাম। এই জন্য দুনিয়ার মানুষের মাথায় কোনো টেনশন নাই, আমি আল্লাহর মাথায় বড় টেনশন। এ মুমিন, কেমন করে আমি আল্লাহ খাদ্য পৌঁছাইলাম? আমার আল্লাহ বলেন, রে মুমিন, আমি আল্লাহ তোমার জবানটাকে নাপাক বানাই নাই, তোমার নাভির সাথে আর তোমার মায়ের নাভির সাথে একটা সম্পর্ক আমি আল্লাহ তারের মাধ্যমে জোড়াইয়া দিলাম। কেমন তারের মাধ্যমে আমি আল্লাহ জোড়াইলাম? আমি আল্লাহ মায়ের পেটের পচা রক্তগুলো মায়ের নাভি থেকে আমি আল্লাহ একটা তারের মাধ্যমে তোমার নাভির সাথে সম্পর্ক লাগাই, মায়ের পেটের রক্তগুলো আমি আল্লাহ মায়ের পেটের থেকে আমি আল্লাহ তোমার পেটের মাঝে ট্রান্সফার করে দিলাম।
আল্লাহ বলেন, রে মুমিন, আমি আল্লাহ তোমার মায়ের পেটে থাকাকালীন সময় আমি আল্লাহ যদি খাবার না দিতাম, তুমি মায়ের পেটের মাঝে মারা যাইতা, ঠিক কিনা? দুনিয়াতে বান্দা তুমি আর আমি এসেছি, এমন সন্তান আছে মায়ের পেট থেকে বান্দা জীবিত নয়, মৃত্যু অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করে, আছে না নাই? অনেক সন্তানও এমন আছে দুনিয়াতে মায়ের পেট থেকে জীবিত জন্মগ্রহণ করেছে, কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর কিছুদিন থাকার পর আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আছে না নাই? আমার আল্লাহ বলেন, রে মুমিন, আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে জীবিত জন্মগ্রহণ করাইলাম, 2 দিন থাকার পরও আমি আল্লাহ নিলাম না, বরং আমি আল্লাহ তোকে আস্তে আস্তে করে বড় করলাম, বৃদ্ধা বয়স পর্যন্ত নিয়ে আসলাম, যুবক বয়স পর্যন্ত আমি আল্লাহ নিয়ে আসলাম। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারতাম, কিন্তু নেই নাই, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ করে দিলাম। বান্দা যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওই আল্লাহর ইবাদত কর, যদি সিজদা দিতে হয় ওই আল্লাহর কদমে সিজদা দিলে দাম বাড়াইয়া দিবেন কে? জোরে বলেন না, দাম বাড়াইয়া দিবে কে? আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্ত নগম শিরে সাকার মিগুনদ জানম তমাম ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর कर ताके देखो मुझ में तुझको एक नजर इलाही फ़अइज़ना मिन जहन्नम ومن غضب ومن سوء البقاء बेगुनाह नफ्ज़ते बर्मा साथी बाहुज़ूरे दिल न करदम तोआते नारे तकबीर। আল্লাহ বলেন, মুমিন, এত দয়া এত মায়া আমি আল্লাহ তোমাদের উপরে করলাম। এরে গোলাম, ভালো করে শুনে নাও, বান্দা যখন ঠোঁটটাকে নাড়াইয়া নাড়াইয়া আমি আল্লাহর নামটাকে ডাকে, জোরে বলেন কান্নাও, আমি আল্লাহর নামটাকে যখন ঠোঁটটাকে নাড়াইয়া নাড়াইয়া ডাকবা, তোমার ঠোঁট নাড়াইতে দেরি হয়, আমি আল্লাহ তো জীবনের আমল আমার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, রে ফেরেশতারা তাকাইয়া দেখো, তোমরাই তো বলছিলে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, ইবাদত করবে না, মারামারি করবে। আজ তোমরা একটু তাকাইয়া দেখো, মির্দাবাড়ির ওয়াজ মাহফিলের ময়দানের দিকে তাকাইয়া দেখো, এই প্রচন্ড শীতের মাঝে বান্দাগুলো দূর দূরান্ত থেকে এসে জান্নাতের বাগানে বসে। এর ফেরেশতারা শুনে নাও, ইচ্ছা করলে আমার বান্দাগুলো ঘরের ভিতরে শুয়ে থাকতে পারতো, ঠিক কিনা? ইচ্ছা করলে আমার বান্দাগুলো অচেতন অবস্থায় থাকতে পারতো, কিন্তু না না, তারা জান্নাতের বাগানে জান্নাত লাভের আশায় দূর দূরান্ত থেকে জান্নাতের ময়দানে এসে বসেছে ফেরেশতারা। আজকে আমি তোমাদেরকে সাক্ষী রাখিলাম, তোমরা সাক্ষী থাকো, বান্দার আমল নামার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে বান্দার নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে আমি আল্লাহ জান্নাতের দফতরে লিখিয়ে দিলাম।